আর 4 মাস নয়, 2 মাস নয়, একটা মাসও নয়, আর কয়েকটা দিন মাত্র বাকি স্যামসাং এর S25 সিরিজ লঞ্চে। সত্যি কথা বলতে স্মার্টফোন লাভাররা দুটো লঞ্চ ইভেন্টের জন্য কিন্তু বছরে ওয়েট করে থাকে। একটা হচ্ছে অ্যাপেলের নতুন আইফোন লঞ্চের, আর একটা হচ্ছে স্যামসাং এর S সিরিজের লঞ্চ ইভেন্ট। তবে এবছরে যে স্যামসাং এর S25 সিরিজ লঞ্চ করতে চলেছে সেখানে বেশ কিছু তাগড়াই চেঞ্জেস রয়েছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। এমনকি বেশ কিছু লিক বা রিউমার থেকে জানা যাচ্ছে স্যামসাং নাকি S25 সিরিজে S20 স্লিম নামে আরো একটা নতুন স্মার্টফোন লঞ্চ করবে। সেটা কি আদৌ লঞ্চ করছে, আর লঞ্চ করলেও কি সেটা এই লঞ্চ ইভেন্ট থেকে লঞ্চ করবে? এই সমস্ত কিছু ডাউট আপনাদের ক্লিয়ার করে দেবো। তবে আপনারা একটা জিনিস ক্লিয়ার করে দিন, ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, নোটিফিকেশন বেল আইকনটা আবার প্রেস করতে ভুলবেন না। আর আইফোন লাভারদের সাথে অবশ্যই করে এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আইফোন লাভারদের তো একটু জ্বালাতে হবে নাকি। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই বছরে স্যামসাং এর S25 সিরিজের লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে 22 জানুয়ারি। সেটা ইন্ডিয়ান মার্কেট হতে পারে, গ্লোবাল মার্কেট হতে পারে, বাংলাদেশ মার্কেট, সমস্ত মার্কেটে একই দিনে লঞ্চ হচ্ছে। আগে যদিও খবর এসেছিল যে এটা 7 বা 8 জানুয়ারি লঞ্চ হবে, কিন্তু আজকে যে ভিডিওটা আমরা তৈরি করছি সেটা কিন্তু লেটেস্ট লিক এবং রিউমারের উপর ভিত্তি করে। সুতরাং আগে যে খবর এসেছিল সেগুলো আপনারা ভুলে যেতে পারেন। আর আজকে যে এপিসোডটা আমরা তৈরি করছি মোটামুটি 90 to 95% আপনারা ভরসা করতে পারেন। যাই হোক, সেকেন্ড যে ডাউটটা আপনাদের ক্লিয়ার করা প্রয়োজন, S25 সিরিজে আপাতত 3টে ডিভাইসই লঞ্চ করছে। স্যামসাং এর S25 যেটা একদম কম্প্যাক্ট সাইজের একটা ডিভাইস হবে, স্যামসাং এর S25 প্লাস যেটা আরেকটু বড় ডিভাইস হবে, আর একদম যেটা বড় হবে সেটা হচ্ছে স্যামসাং এর S25 আলট্রা। আর দাম সেটা নিয়ে না হয় আরেকটু পরে আলোচনা করছি। যাই হোক, S25 সিরিজে নেক্সট যে ডাউটটা আমাদের আছে সেটা হচ্ছে কি প্রসেসর দিয়ে লঞ্চ করবে। আপনি 100% খাতায় কলমে লিখে নিন, স্যামসাং এর যে S25 আলট্রা লঞ্চ করবে সেটা প্রত্যেকটা রিজিয়নে, এমনকি আমাদের রিজিয়নেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দিয়ে আসবে। অ্যাকচুয়ালি স্যামসাং ওই চিপসেটটাকে নিজের মতো অপটিমাইজ করবে আর তার নাম দেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট ফর গ্যালাক্সি চিপসেট। তবে এর পাশাপাশি S25 আলট্রাতে আরও বিগার ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হবে, ফলে ফোনটা যাতে মাথা ঠান্ডা রাখতে পারে। অর্থাৎ অনেকক্ষণ আপনি গেমিং করে যান, ক্যামেরা ইউজ করুন, তাহলেও ফোনটা কিন্তু অতটা গরম হবে না। আর গরম হলে আমরা স্যামসাংয়ের ফোনে একটা জিনিস লক্ষ্য করি যে পারফরমেন্স ড্রপ করে। যদি গরম না হয় পারফরমেন্স একদম স্মুথ থাকবে। তবে এখনো পর্যন্ত স্যামসাং এর S25 এবং S25 প্লাস এই দুটো স্মার্টফোনে কি চিপসেট থাকবে এখনো পর্যন্ত তার ডাউট কিন্তু ক্লিয়ার হয়নি। প্রথমত খবর এসেছিল যে সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9400 চিপসেট থাকবে, কিন্তু লেটেস্ট লিক বলছে হয় সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলইডি চিপসেট থাকবে দুটো স্মার্টফোনের ক্ষেত্রে, S25 আর S25 প্লাসের ক্ষেত্রে। কিন্তু যদি সেটা না হয় তাহলে কিছু কিছু রিজিয়নে হয়তো আমাদের মতো অভাগাদের জন্য সেখানে এক্সিনোসের 2500 চিপসেট দেওয়া হতে পারে। সেই ব্যাপারটা জানতে এখনো পর্যন্ত কিন্তু আমাদের টাইম দিতে হবে। যখনই আমরা খবর পেয়ে যাবো 100% জেনুইন, তখনই আমরা টেক নিউজে আপডেট করে দেবো। যাই হোক, এরপরে নেক্সট যে জিনিসটা এই তিনটে স্মার্টফোনের জন্য একেবারে কমন হবে সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন। তিনটে স্মার্টফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকবে, আর তিনটে স্মার্টফোনে 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তার সঙ্গে সঙ্গে 7 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে গ্যালাক্সি এআই এর সমস্ত ফিচার তিনটে স্মার্টফোনের জন্য হুবহু এক রাখা হবে। অর্থাৎ স্যামসাং এর S24 আলট্রাতে যে যে গ্যালাক্সি ফিচার আপনি পাবেন তার হাফ দামে S25 এর যে বেস ভ্যারিয়েন্ট সেই ফোনটাতেও আপনি একই ফিচার অ্যাক্সেস করতে পারবেন। আর আগের জেনারেশনে যে এআই ফিচারগুলো আমরা S24 সিরিজে পেয়েছি সেই ফিচারগুলো তো পাবোই, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু এক্সক্লুসিভ ফিচার S25 সিরিজেও আমরা পাবো। কিন্তু কি কি ফিচার থাকবে তার ডিটেলস জানতে আরও বেশ কিছু টাইম দিতে হবে। কিন্তু হ্যাঁ, এই কথা অস্বীকার করার একেবারেই উপায় নেই, আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং যে এআই ফিচার প্রোভাইড করছে, One UI 7 এর যে অপটিমাইজেশন কাস্টমাইজেশন প্রোভাইড করছে, সেটা অন্য কোনো কোম্পানির ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে পাওয়া সম্ভব নয়। এমনকি অ্যাপেলও অনেকটা পিছিয়ে গেছে। সুতরাং সফটওয়্যার অপটিমাইজেশন বা সফটওয়্যারের যারা এক্সপিরিয়েন্স নিতে চান তারা তো স্যামসাং এর S25 সিরিজের জন্য ওয়েট করে বসে আছে। আরে এগুলো তো গেল সমস্ত ভালো ভালো চেঞ্জের কথা, কিন্তু স্যামসাং তার S25 সিরিজে এমন কিছু সেক্টর রয়েছে যেখানে একেবারে চেঞ্জই করেনি, পুরো আগের জেনারেশনের জিনিসপত্রই তুলে ভরিয়ে দিয়েছে। যেমন ডিসপ্লে সেকশন, স্যামসাং এর S24 প্লাস আর S24 আলট্রাতে যে কোয়ালিটি ডিসপ্লে পেয়েছিলাম, যে সাইজের ডিসপ্লে পেয়েছিলাম, সেই একই কোয়ালিটি একই সাইজের ডিসপ্লে আমরা S25 সিরিজের তিনটে স্মার্টফোনে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি স্যামসাং তার আপগ্রেড যে ডিসপ্লেটা M14 ডিসপ্লে তারা অ্যাপেলকে বেঁচেছিল, যেটা আইফোন 16 প্রো ম্যাক্সে আমরা পেয়েছি। কিন্তু স্যামসাং তার S25 আলট্রার ক্ষেত্রেও তার আপগ্রেড যে M14 ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু ব্যবহার করছে না। সুতরাং ডিসপ্লের এই ব্যাপারটাতে একটু কিন্তু হতাশ হতে হচ্ছে। যাই হোক, S25 সিরিজের তিনটে স্মার্টফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, তবে S25 আর S25 প্লাসে নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
আর S25 আলট্রাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যেটা অলওয়েজ ফাস্টই কাজ করে। কিন্তু হ্যাঁ, পিক ব্রাইটনেস বলা হচ্ছে আগের জেনারেশনের থেকে কিছুটা বাড়বে। এছাড়াও ডিসপ্লের যে কালার অ্যাকুরেসি সেটাও নাকি আগের জেনারেশনের থেকে ইমপ্রুভ হবে। কিন্তু কতটা ইমপ্রুভ হচ্ছে সেগুলো যখন স্মার্টফোন হাতে নিয়ে আমরা চেক করব তখনই একমাত্র বলতে পারবো। কিন্তু এর পাশাপাশি যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, তিনটে স্মার্টফোনেরই একটা জায়গায় কিন্তু ডিজাইন চেঞ্জ হচ্ছে। আগের জেনারেশনের মতোই অনেকটা দেখতে হচ্ছে, কিন্তু এবারে একটু বক্সি এবং চৌকো টাইপের ডিজাইন হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাপেলের ক্ষেত্রে শার্প ডিজাইন বলি। সেই একই শার্প এবং বক্সি ডিজাইনটা কিন্তু S25 সিরিজের তিনটে স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি। গ্লাস বডি ডিজাইন থাকবে। আর এবার হতে পারে S25 সিরিজের তিনটে স্মার্টফোনে আমরা টাইটানিয়াম ফ্রেম দেখতে পেতে পারি, যদিও সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। বাদবাকি ওভারঅল তিনটে ফোনেরই ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস বা ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। ডিসপ্লেতেও সেই একই প্রোটেকশন থাকবে। আদপে S25 সিরিজের বিল্ড কোয়ালিটি আর কনস্ট্রাকশন নিয়ে পার্সোনালি আমার অত মাথা ব্যথা নেই, কারণ স্মার্টফোনগুলো যখন আদপে লঞ্চ করবে সেগুলো প্রিমিয়াম দেখতে লাগবে, হাতে প্রিমিয়াম ফিল দেবে, একটা স্ট্যাটাস সিম্বল হয়ে যাবে। এই কথাগুলো আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না। যাই হোক, এত কিছুর পর সব থেকে S25 সিরিজের হতাশার খবর হচ্ছে ক্যামেরা সেকশন। S25 সিরিজে এখনো পর্যন্ত যেটুকু লিক রয়েছে যে S25 সিরিজের কোনো স্মার্টফোনে ক্যামেরা কিন্তু ততটা আপগ্রেড হচ্ছে না, শুধুমাত্র S25 আলট্রাকে ছেড়ে দিয়ে। প্রাইমারি ক্যামেরাটা 200 মেগাপিক্সেলেরই থাকছে, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তার সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা 5x পেরিস্কোপিক জুম লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটা 3x পোর্টেড টেলিফটো লেন্স থাকছে। সো ক্যামেরা সেকশনে আমরা হিউজ ইমপ্রুভমেন্ট না পেলেও S24 আলট্রা থেকে S25 আলট্রাতে বেশ কিছুটা শার্পনেস, এক্সপোজার কন্ট্রোল, ব্যালেন্সড আমরা আউটপুট কিন্তু দেখতে পাবো। কিছুটা হয়তো উন্নতি থাকবে। আর তাছাড়া সেলফি ক্যামেরার ক্ষেত্রে তিনটে স্মার্টফোনেই 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়ে 4K 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। আলট্রা ভ্যারিয়েন্টেও আপনি 8K ভিডিও শ্যুটের অপশন পাবেন। তার পাশাপাশি 4K 60 fps এ আপনি পোর্ট্রেট ভিডিও শ্যুট করতে পারবেন। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে আর কি, তিনটে স্মার্টফোনের জন্যই নতুন অ্যান্টেনা ব্যান্ড ব্যবহার করবে। তার পাশাপাশি তিনটে স্মার্টফোনেই আমরা IP68 রেটিং পাচ্ছি, ওয়্যারলেস চার্জিং পাচ্ছি। তবে হতাশ করার ব্যাপার হলো আগের জেনারেশনের মতোই ওয়্যারলেস চার্জিং থাকবে, মানে 15 ওয়াট হাইয়েস্ট, তার বেশি কিন্তু আপনি ওয়্যারলেস চার্জিংয়ে সাপোর্ট পাবেন না। আর যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি আর চার্জিং ক্যাপাসিটির কথা বলি, সেই দিক থেকেও স্যামসাং ওই পুরনো জেনারেশনকেই ফলো করছে। মানে S25 সিরিজে আমরা 4000 mAh এর আশেপাশে ব্যাটারি পাবো, S25 প্লাসে শোনা যাচ্ছে 4900 mAh এর ব্যাটারি পাবো। তবে এই দুটো স্মার্টফোনে S25 আর S25 প্লাসে আমরা হাইয়েস্ট 25 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পাবো। তবে হ্যাঁ, S25 আলট্রাতে সেখানে 5000 mAh এর ব্যাটারি পাবো, আর সেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। তবে হ্যাঁ, বলা হচ্ছে যেহেতু AI অপটিমাইজেশন থাকবে, প্রসেসরগুলো আরও ব্যালেন্সড হবে, তাই জন্য নাকি আমরা আগের থেকে স্ক্রিন অন টাইম অনেক বেশি পাবো। হয়তো একদিনের জায়গায় আমরা 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবো। যাই হোক, আরও একটা জায়গায় চেঞ্জ থাকছে। এবার স্যামসাংয়ের S25 সিরিজের তিনটে বেস ভ্যারিয়েন্টেই কিন্তু আমরা 12GB র্যাম ভ্যারিয়েন্ট দেখতে পাবো। তবে হতাশ করার মতো খবর হচ্ছে, হ্যাঁ, S25 আর S25 প্লাসের বেস ভ্যারিয়েন্ট এখনও 128GB থেকেই শুরু হবে। মানে ওই 12GB 128GB, এখানে 256 করলে বেটার হতো। কিন্তু হ্যাঁ, S25 আলট্রার ক্ষেত্রে আমরা 16GB র্যাম ভ্যারিয়েন্টও দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, তার জন্য আবার টাকা পয়সা বেশি খরচ করতে হবে। এবার সব শেষে আসি দামের ব্যাপারে। এখনো পর্যন্ত যেটুকু লেটেস্ট লিক বা রিউমার রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে প্রায় $100 আশেপাশে কিন্তু দাম বাড়তে পারে। S25 এর দাম হতে পারে, আমরা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে বলি, প্রায় 85,000 রুপি। আর S25 প্লাসের দাম হতে পারে প্রায় 1 লাখ বা 1,05,000 রুপি। আর S25 আলট্রার দাম শুরু হতে পারে 1,35,000 রুপি বেস ভ্যারিয়েন্ট। সো এই হচ্ছে আমাদের ওভারঅল স্যামসাংয়ের S25 সিরিজ। এবার আপনারা আপনাদের ফিডব্যাক শেয়ার করুন। আদৌ কি আপনারা স্যামসাংয়ের S25 সিরিজ সম্পর্কে এতটা এক্সাইটেড? যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আইফোন লাভারদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ তারাও একটু জানুক যে অ্যান্ড্রয়েডেরও আইফোন হয়, যেটা হচ্ছে স্যামসাংয়ের S সিরিজ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথাও গিয়ে ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব মাস্ট করে রেখে যাবেন। দেখা হবে আগামী